হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি দেখো অনেক দিন পর আমি আজকে ভিডিও করলাম একটা। তো আজকে জন্মাষ্টমী ব্রত। তো জন্মাষ্টমীতে গোপাল আছে আমার, সেই জন্য আমি আজকে দেখো এখানে তাল নিয়ে নিয়েছি। তালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো তালের পিউরি কিভাবে বের করতে হয় তোমাদের দেখাচ্ছি। এইভাবে করে নেবে তোমরা, দেখবে খুবই সহজ হবে। আর তালের পিউরিটা খুব সুন্দর বার হবে। আগে এরকমভাবে আমি তালটাকে ধুয়ে একটু খোসা ছাড়িয়ে নেব। তারপর দেখো এখানে আমি প্লাস্টিকের যে ঝুড়িগুলো হয়, আমি কিন্তু একটুও জল দিইনি। ঝুড়ির মধ্যে এভাবে আমি তালটা ঘষতে থাকবো। আমার এই গামলাটাতে খুব অসুবিধা হচ্ছে, তাই জন্য আমি এই বাটিটার ওপরে নিয়ে নিলাম। দেখো এইভাবে ঘষতে ঘষতে দেখো পিউরিটা কত সুন্দর বেরোচ্ছে, কত সুন্দর ঘন। তো আমি আজকে দেখো তালের বড়া বানাবো, আর সঙ্গে তোমার লুচি বানাবো, সুজি করব, গোপালের জন্য ক্ষীর তৈরি করব। তো এখানে আমি তালটার পিউরিটা সবটা বার করে নেব। এইভাবে ঘষলে দেখো কত সুন্দর পিউরি বার হচ্ছে। এর মধ্যে একটুও জল দিতে হবে না। এইভাবেই করে নেবে তোমরা, তাহলে খুব ভালো হবে। লুচি বা তালের বড়া যেভাবে যেটাই বানাও না কেন, খুবই টেস্টি হয়। তো একটু তো টাইম লাগবেই তালের পিউরিটা বার করতে। দেখো এভাবে বারে বারে এভাবে ঘষে ঘষে নেবে, যতক্ষণ তালের পিউরিটা থাকবে ততক্ষণ। দেখো তালের পিউরিটা বার করে নেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর ঘন, কত সুন্দর হয়েছে, পুরো একদম আঠা আঠা হয়ে গেছে। দেখো একটু হলুদ হলুদ থেকে গেছে। যতক্ষণ তালের গায়ে আঁশটা যতক্ষণ সাদা না হচ্ছে ততক্ষণ ঘষতেই হবে। আর একটুও দেখো এর মধ্যে আঁশ বেরোয়নি। অনেক সময় কিছু সময় দেখা গেল অনেকেই তালের পিউরিটা বের করার সময় আঁশ থেকে যায় প্রচুর। তো এইভাবে তোমরা তালের পিউরিটা বের করবে, দেখবে একটু আঁশ থাকবে না। দেখো কত সুন্দর হয়েছে। তো এবারে তো আমি এইদিকে গোপালের পুজোর জন্য আমি সব কিছু তৈরি করে নেব। নিরামিষ পাত্রে আমি এইভাবে দেখো ইন্ডাকশানে আমি এখানে তালের বড়াটা রেডি করে নিয়েছিলাম। ময়দা দিয়ে তালের পিউরি দিয়ে আমি মেখে নিয়েছিলাম একটু সুজি দিয়ে। তো এখানে ছোট ছোট করে আমি বড়ার আকারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বড়াটা ভেজে তুলে নেব। আমি ইন্ডাকশানে আর এদিকে তোমার নন স্টিকের পাত্রে করে নিচ্ছি। তো তার জন্য দেখো বড়ার কালারটা দেখো। নন স্টিকের তাওয়াতে করে নিলে কি হয় বলো তো, খুব একটা পোড়ে না বড়াগুলো, আর খুব সুন্দর খাস্তা হয়। দেখো এইভাবে আমি তালের বড়া ভেজে নেব বারে বার। তো তালের বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এদিকে লুচি ভেজে নিচ্ছি একটু। লুচিগুলো আমি ভেজে নেব। দেখো কিছু লুচি ফুলছে না, আবার কিছু কিছু ফুলবে। তো আমি তাড়াহুড়ো করে এইভাবে করে নিচ্ছি।
দেখো এই লুচিটা একটু ফুলেছে। তো বারে আমি এইভাবে লুচিগুলো আগে ভেজে নেব, তারপর সুজি রান্না করব। তো আজকে জন্ম অষ্টমী যেহেতু, তার জন্যে প্রচুর টাইম লাগবে, সব কিছু গুছিয়ে গাছিয়ে পুজো করতে অনেকটা টাইম লেগে যাবে। আমার সঙ্গে আমার ছেলেও হেল্প করে দিচ্ছে। আর আজকে ছেলেও উপোস আছে, আমিও উপোস আছি, থেকে দুইজনে মিলেই পুজোটা করব। দেখো এদিকে আমার ছেলে লুচি ভাজছে। তো আমি এদিকে বেলছি, আর আমার বাবা দেখো এদিকে লুচি ভাজছে। আমার ছোট্ট বাবা লুচি ভাজছে। তো লুচি কটা আমি সব ভাজা হয়ে গেলে এরপর সুজি রান্না করব। দেখো কি সুন্দর ফুলছে লুচি। তো এদিকে তালের বড়া লুচিটা রেডি হয়ে গেল। দেখো এই লুচিগুলো কত সুন্দর ফুলছে। তো ফ্রেন্ড, তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিতে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো পেজটিতে ফলো করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এদিকে দেখো আমি একটু ঘি আর সামান্য সাদা তেল দিয়েছি, তার মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি। সুজিটা একটু ভেজে নেব, একটু নেড়ে চেড়ে সুজিটা ভেজে নেব। এর মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুজিটা নেড়ে চেড়ে নেব। এবারে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে সুজিটাকে কিন্তু একদম শুকনো করে নেব। বেশি করে না শুকিয়ে নিলে কি হবে, তোমার সুজিটাকে পিস পিস করে কাটতে অনেকটা টাইম লেগে যাবে। তো তার জন্য সুজিটাকে আমি পিস পিস করে কেটে নেব, দেখতে সুন্দর লাগবে। সেই জন্য আমি দেখো এখানে সুজিটা শুকিয়ে নিচ্ছি, এখানে আরেকটু নেড়েচেড়ে নিতে হবে। দেখো সুজিটা রান্না হয়ে গেছে, আমি এবার সুজিটা নামিয়ে নেব। নিয়ে তারপর আমি গোপালের জন্য একটু ক্ষীর তৈরি করব। দুধটা জ্বালিয়ে আমি ক্ষীরটা তৈরি করব। দেখো দুধটা আমি জাল দিচ্ছি, আস্তে আস্তে ক্ষীরটা তৈরি হয়ে যাবে। তো দেখো এদিকে আমার ছেলে আগে থেকেই ফল টল কেটে রেডি করে ফেলেছে ঠাকুরের কাছে। তো দেখো গোপালের সামনে সব কিছু রেডি হয়ে গেছে। ছেলে এদিকে আগে থেকে গোপালকে স্নান করিয়েছে। দেখো গোপালের বিছানা, ওই যে গোপাল, এই যে গোপালের মাখন, গোপালের জন্য ক্ষীর তৈরি করেছি। আর ছেলে দেখো সকাল সকাল উঠে ও গোপালকে ঘুম থেকে তুলে গোপালকে স্নান করিয়েছে মধু দিয়ে, কাঁচা দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে ওকে দেখো সাজুগুজু করিয়ে দিয়েছে গোপালকে, গয়নাগাটি পরিয়ে। তো বন্ধুরা, আমার গোপালকে কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে। এই যে গোপাল,
তোমরা হয়তো খুব ভালো করে দেখতে পাচ্ছ না। এই যে আমাদের আরেকটা গোপাল। তো বন্ধুরা, তোমরা ভালো থাকবে, আর নেক্সট টাইম ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো বন্ধুরা, টাটা।